এই বাংলাদেশে আপনারা জানেন, যারা এদেশের এক সাগর রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, তারা এই ভাষার জন্য তারা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। আমরা যদি তাদেরকে ভুলে যাই, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ভুলে যাবে। আমরা সরকারের কাছে দাবি রাখব যে এই ভাষা শহীদদেরকে তাদের যথাযথ সম্মানে সম্মানিত করে দেশকে সম্মানিত করতে হবে। এছাড়া এদেশ সম্মানিত হতে পারে না। আমরা এই মানবাধিকার জোটকে আমাদের আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। তারা ভালো একটা দাবি নিয়ে আজকে রাজপথে দাঁড়িয়েছেন। আমরা অন্য যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, যার যার জায়গা থেকে এরকম ভাবে দাবি নিয়ে রাজপথে আসার দরকার। কারণ বর্তমান সরকার তারা সবসময় রাজপথের দাবির দিকে তাকিয়ে থাকে। কে কোন দাবি নিয়ে আসছে, জনপ্রিয়তা দেখলে সেই দাবির উপরেই কলম ধরে। আমরা এই বাঙালি জাতি, আমাদের যাদের রক্তে আমরা এই অর্জিত করেছি বাংলাদেশের স্বাধীনতা, আমরা তাদেরকে মনে রাখতে চাই। আমরা এই ভাষা শহীদদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। আমি পরিশেষে বলবো, ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আজকে এই ভাষা শহীদদের সম্মানের দাবিতে রাজপথে দাঁড়িয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং বিভিন্ন সংগঠনগুলো তারাও এই দাবিতে ঐক্যমত পোষণ করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। রাজু আহমেদের সুজন সুন্দরের সঙ্গে তার কথাগুলো বলেছেন। সকল বক্তাই সুন্দরের সঙ্গে কথা বলেছেন। আমি এবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের যে বাংলা একাডেমি, সেখানে বিভিন্ন সময়ে ভাষা সৈনিক পরিবারদের আমন্ত্রণ জানানো হয়, নিমন্ত্রণ জানানো হয়। এটি যেমন বহাল রাখতে হবে, তার পাশাপাশি শহীদ মিনার কমপ্লেক্স একটি পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। কেননা শুধুমাত্র শহীদ মিনার নয়, ওখানে আরো অনেক কিছু ছিল রূপকল্পে। এবার আমি আহ্বান জানাবো আজকের এই মানবাধিকার জোটের পক্ষ থেকে, যিনি এই মূল আয়োজন করেছেন এই মহতি বিষয়ে, মোহাম্মদ মোস্তফা, যুগ্ম মহাসচিব, মানবাধিকার জোট। এবার আমরা তার কণ্ঠে কথা শুনব। অতঃপর আমাদের সম্মানিত সভাপতি, অনেক সংখ্যা বিসমিল্লাহির রহমানির রহিম। মানবাধিকার জোট কর্তৃক আয়োজিত সকল ভাষা সৈনিকদেরকে যথাযথ সম্মানের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। আপনারা জানেন, আমরা যে দাবিটি নিয়ে আজকে রাজপথে এসেছি, এই দাবিটি নিয়ে অনেক আগেই আমাদের ভাবা উচিত ছিল। আমাদের এই দেশে যারা কর্তৃত্ব করছেন তাদের ভাবা উচিত ছিল। অনেক দেরি করে হলেও আমাদের মনে হয়েছে আজকে যে ভাষায় কথা বলি, আমার এই ভাষার সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে এই রাষ্ট্র কখনোই যথাযথ সম্মান করেননি। যেটা করেছেন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদেরকে, এর পরবর্তী যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, সকল আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়েছে। আজকে আমাদের এই ভাষা সৈনিকদেরকে কিছু মাত্র সম্মাননা দিলেও তাদেরকে পূর্ণরূপে কোনো প্রকার সম্মাননা দেওয়া হয়নি। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কোনো সম্মাননা প্রদান করা হয়নি। আমরা আজকে এই দাবিটি তুলেছি, সকল ভাষা সৈনিকদেরকে রাষ্ট্রীয় আর্থিক সম্মাননা সহ পূর্ণ মর্যাদার দাবি আমরা তুলেছি। সংগ্রামী বন্ধুরা, আমরা চাই এই ভাষা সৈনিকদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা হোক। তা না হলে
আমরা মাত্র এই আন্দোলনটি শুরু করেছি। আমাদের আজকের এই আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তারা সকলেই আমাদের এই দাবির প্রতি সংহতি জানিয়েছেন। আমরা আগামী দিনে দেখব বর্তমান সরকারে যারা আছেন এবং আগামীতে যারা আসবেন, কখনোই কোনো কারণে যেন যারা এই রাষ্ট্র গঠনে কাজ করেছে তাদেরকে অমর্যাদা করা না হয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন বিভিন্ন সরকার এসেছেন, দলীয় সরকার এসেছেন, তারা এসে যখনই তাদের দলীয়করণের মাধ্যমে কিছুমাত্র এই সৈনিকদেরকে সম্মান প্রদান করেন। কখনো কখনো দেখা যায় একদল ক্ষমতায় থাকলে যারা অন্য দলকে সমর্থন করতেন তাদেরকে ওই সম্মান করতেন না। তাই আমরা আজকের এই কর্মসূচি থেকে দাবি করতে চাই, আগামী দিনে যেন এই রাষ্ট্র গঠনে যারা কাজ করেছেন, আমাদের ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, কখনোই যেন পরবর্তী সরকারে যারা আসবেন সেখানে দলীয়করণের কোনো সিস্টেম করা না হয়। এজন্য বর্তমান সরকারে যারা আছেন তারা এমন একটি নিয়ম করে যাবেন পরবর্তীতে যেন এই নিয়মটি বহাল থাকে। তাই আমরা বলতে চাই, আমি আর কথা বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই, আমাদের সকল ভাষা সৈনিকদেরকে রাষ্ট্রীয় আর্থিক সম্মাননা, আমি আবারও বলছি, রাষ্ট্রীয় আর্থিক সম্মাননা সহ পূর্ণ মর্যাদার দাবি আমরা করছি। আজকে যদি আগামী দিনে আমাদের এই দাবিটি বিবেচনা করা না হয়, তাহলে আমরা হয়তো এই প্রেস ক্লাব থেকে আজকে শুরু করেছি, আমরা আরো বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তুলব। আমাদের সকল সামাজিক, মানবাধিকার এবং রাজনৈতিক সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তাই আমরা আবারও বলতে চাই, সরকারে যারা আছেন, এই সরকার জুলাই অভ্যুত্থানে সকল জনতার সরকার, এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তারাই এই সরকারকে ক্ষমতায় এনেছেন। তাই আমি বলতে চাই, এই সরকার অবশ্যই এই বিষয়টি সুদৃষ্টিতে দেখবেন। আজকে এই ভাষার মাসে আমরা রাজপথে নেমেছি। আমি আশা করব আগামী 2026 সালের ভাষার মাস আসার আগেই যেন এই বিষয়টি বিবেচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়, এর উপরে সরকারিভাবে একটি প্রজ্ঞাপন আমরা দাবি করব। অন্যথায় আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। ভাষা সৈনিকদের সম্মানের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। শুধু ভাষা সৈনিক নয়, আমি আবারও বলছি, রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করেছেন, ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান, সর্বশেষ 2024-এর জুলাই অভ্যুত্থান সহ সকল রাষ্ট্রীয় গঠনে যারা কাজ করেছেন তাদেরকে পূর্ণ মর্যাদার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা মাকে মা বলবো, বাবাকে বাবা বলবো। এই দেশ আমার মা, এই দেশ আমার পিতা, এই ভাষা আমার মা, এই ভাষা আমার পিতা। বাংলাদেশ ভাষা ভিত্তিক দেশ। আমরা ভাষাগতভাবে বাঙালি, দেশগতভাবে আমরা বাংলাদেশি এবং আমরা একটি স্বাধীন জাতি। একমাত্র আমাদেরই বিজয় দিবস আছে। সুতরাং আসুন আমরা বিজয়কে যেভাবে প্রতিপালন করি, ভাষাকেও ঠিক সেইভাবে প্রতিপালন করব। আমরা একেবারে শেষ মুহূর্তে উপস্থিত হয়েছেন, তাকে একেবারেই সংক্ষিপ্তভাবে কথা বলবেন বাংলাদেশ জাস্টিস পার্টি সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষার আন্দোলনে মাতৃভাষায় যারা বাঙালি জাতির জন্য উপহার দিয়ে গিয়ে জীবন অবসান করেছেন ও শহীদ হয়েছেন, সেই ভাষাবিদ, জীবিত এবং মৃত সকলকে আজকের এই মানববন্ধন থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুরা আমার, আজকে বাংলা ভাষায় আপনাদের সামনে কথা বলতে পেরেছি, সেই অবদান হচ্ছে 21শে ভাষা আন্দোলনের সেই বীর সৈনিকের অবদান, সেই সালাম, রফিক, জব্বর, যারা আমাদেরকে
বাংলা ভাষা উপহার দিতে গিয়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদেরকে আজকের এই মানববন্ধন থেকে অভিনন্দন জানাচ্ছেন এবং অভিনন্দন জানাচ্ছেন 2024 সালে 5ই আগস্ট যারা ফ্যাসিস্ট মুক্ত, জালেম মুক্ত, আইয়ামের জাহিলিয়াত মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই আবু সাইদ মুক্তদেরকে আজকের এই ভাষার মাসে এবং 24-এর রক্তদানের জন্য, জীবন দানের জন্য ছাত্র যুবক শ্রমিক জনতা যারা 2024 আমাদেরকে শান্তিপ্রিয় নতুন বাংলাদেশ গঠনের জন্য উপহার দিয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের কাছে যেমনই ভাবে 2024 সাহিত্যের ছাত্র জনতার আপনি যেমন সম্মান সুযোগ সুবিধা দিচ্ছেন, আজকে ভাষা শহীদদের সমান দাবি, ভাষা শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মান সুযোগ সুবিধা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছেন। আপনি বাংলাদেশের মানুষ, বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ, মানুষকে কিভাবে সম্মান করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি জানেন। অতএব ভাষা শহীদদেরকে সম্মানিত করুন, তাদের পরিবারকে সম্মানিত করুন, মূল্যায়ন করুন 69-কে, মূল্যায়ন করুন 71-কে, সম্মানিত করুন 2024-এর সেই বৈষম্য মিলে ছাত্র আন্দোলনকে, তাদের অবদানকে, তাদের রক্তকে ব্যথায় যেতে দেওয়া যাবে না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের অবদান ব্যথায় দেয়, বাংলাদেশ আবার হয়ে যাবে ফ্যাসিস্টের আক্রমণ, বাংলাদেশ আবার হয়ে যাবে আইএমএ জাহিলিয়াতের আক্রমণ। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার করুন, বিচার করুন, বাংলাদেশের জন্য যোগাযোগে যারা রক্ত দিয়েছেন, বাংলাদেশের জন্য যারা যোগাযোগে যারা জীবন দিয়েছেন, তাদেরকে মূল্যায়ন করুন, সংস্কার করেন, বিচার করেন, নতুন বাংলাদেশ গঠন করুন, শান্তির বাংলাদেশ গঠন করুন। আগামী মাহে রমজান আগত, সেই রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হলেন দেশ এবং জাতিকে মাহে রমজান সুষ্ঠু সুন্দরভাবে আদায় করার জন্য সেই ব্যবস্থা করার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে আজকের আয়োজকদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অগ্রগামী